শুভেন্দু অধিকারী ঠিক কতদূর পড়াশোনা করেছেন? পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার শিক্ষাগত যোগ্যতা কি? এখনো পর্যন্ত নন্দীগ্রামের নায়ক শুভেন্দু অধিকারী। ইতিহাসে করেছেন এমএ, তারপর রাজনীতিতে মাস্টার স্ট্রোক। আর কি পড়াশোনা করেছেন শুভেন্দু অধিকারী? সোশ্যাল মিডিয়ার গুজব ভাঙল তথ্য। রবীন্দ্র ভারতী থেকেও করেছেন ডিগ্রি। বই থেকে ব্যালট। ইতিহাস পড়ুয়া শুভেন্দুর রাজনীতির ইতিহাস গড়ার কাহিনী কিন্তু সত্যি চমকে দেওয়ার মতো। শিক্ষা থেকে শাসন, ডিগ্রিধারী শুভেন্দুর চমকপ্রদ উত্থান একেবারে চোখে পড়ার মতো। ইতিহাসের ছাত্র, রাজনীতির খেলোয়াড়, শুভেন্দুর অন্যরকম পাঠশালা এবার এলো প্রকাশ্যে। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে শুভেন্দু অধিকারী আজ এক পরিচিত নাম। 21 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে তিনি রাজ্য রাজনীতিতে এক নতুন ইতিহাস রচনা করেন। সেই নির্বাচনের ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণই বদলে দেয়। মমতার নিজ গড়ে এমন জয় এনে শুভেন্দু কার্যত বিজেপির রাজ্য রাজনীতির মুখ হয়ে ওঠেন। কিন্তু জনপ্রিয় নেতাদের মতোই শুভেন্দুর ক্ষেত্রেও নানান ভুয়ো তথ্য, বিভ্রান্তিকর দাবি ছড়িয়ে পড়ে। বিশেষ করে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হয়। সাধারণ মানুষ সেই সমস্ত তথ্য দেখে বিভ্রান্ত হয়ে পড়েন। অথচ বাস্তবে খুব সহজেই জানা যায় আসলে শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে কোনো প্রার্থীকে নির্বাচনে দাঁড়াতে গেলে একটি বিস্তারিত হলফনামা জমা দিতে হয়। সেখানে প্রার্থীর ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে সম্পত্তি, আয়, ফৌজদারি মামলা থাকলে তার উল্লেখ সবকিছু দিতে হয়। এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতাও সেখানে স্পষ্টভাবে লিখতে হয়। এই হলফনামাগুলি কমিশনের ওয়েবসাইটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। তাই কোনো প্রার্থীর পড়াশোনার খুঁটিনাটি জানতে হলে আলাদা কোনো প্রচেষ্টা করতে হয় না। ওয়েবসাইট থেকে ডাউনলোড করলেই সব তথ্য পাওয়া যায়। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও তাই হয়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সময় শুভেন্দু তার হলফনামা জমা দেন। সেই হলফনামায় স্পষ্টভাবে লেখা রয়েছে তার শিক্ষাগত যোগ্যতার খতিয়ান। সেই অনুযায়ী জানা যায় শুভেন্দু অধিকারী 2011 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। তার বিষয় ছিল ইতিহাস। এই তথ্য কোনো গোপনীয় নথি নয়, কমিশনের ওয়েবসাইটে সহজেই পাওয়া যায়। এর ফলে যে সমস্ত গুজব বা ভুয়ো দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় তা পুরোপুরি ভিত্তিহীন। অনেক সময় রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। শুভেন্দুর ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু কমিশনের নথি প্রমাণ করে দেয় শুভেন্দু অধিকারী শিক্ষা জীবন সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই। এমএ ডিগ্রিধারী হয়ে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন এবং সময়ের সঙ্গে সঙ্গে রাজ্যের এক প্রভাবশালী নেতা হিসেবে উঠে আসেন। রাজনীতিতে আসার আগে শুভেন্দু ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই সময় থেকেই তার নেতৃত্ব গুণ এবং জনপ্রিয়তা তাকে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠা করে। পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়ে তিনি আরও বড় ভূমিকা নিতে শুরু করেন। নন্দীগ্রামের নির্বাচনী ফলাফল তার রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুধু একটি আসনে জয়ী হওয়া নয়, তিনি কার্যত রাজ্যের বিরোধী শিবিরের সবচেয়ে বড় মুখ হয়ে ওঠেন। এখন তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে রয়েছেন। তার জনপ্রিয়তা এবং রাজনৈতিক সাফল্যের কারণে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের বিভ্রান্তিকর প্রচার হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।